বেড়াচাপা সাঁতরাগাছি নতুন বাস স্ট্যান্ডের শুভ উদ্বোধন, দেগঙ্গার পরিবহন সমস্যার বড় সমাধান। দীর্ঘদিনের পরিবহন সমস্যার অবসান ঘটিয়ে চালু হলো বেড়াচাপা গড় থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাস রুট। বুধবার দুপুরে এই পরিষেবায় উদ্বোধন করেছেন বিজেপি নেতা ভাস্কর মণ্ডল এবং বাস মালিক কামাল উদ্দিন মণ্ডল। উদ্যোক্তাদের দাবি, প্রতিদিন প্রায় 20টি বাস এই রুটে চলাচল করবে। স্থানীয়দের বক্তব্য, এতদিন দেগঙ্গা এলাকায় মানুষের কলকাতার বিভিন্ন হাসপাতাল হাওড়া হয়ে যেতে বাস বদল করতে হতো। নতুন এই রুট চালু হওয়ায় এখন এই বাসে শিশু হসপিটাল, নীলরতন হসপিটাল এবং পিজি হসপিটাল সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। বাস মালিক কামাল উদ্দিন জানিয়েছেন, এই পরিষেবায় এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে রোগী এবং তাদের পরিবার বিশেষ করে উপকৃত হবে। তিনি আরও জানিয়েছেন, চিকিৎসার উদ্দেশ্যে বেড়াচাপা থেকে সাঁতরাগামী এই বাসে যাতায়াতকারী রোগীদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হবে না। পাশাপাশি নতুন বাস রুট চালু হয় কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। যে সমস্ত রোডগুলি এই বাসে যাবেন, বেড়াচাপা, হাদিপুর গড়, কাঁচকল, খড়িবাড়ি এবং রাজারহাট, চিনার পার্ক, বাগুইয়াঠি, উল্টোডাঙ্গা, ফুলবাগান এবং শিয়ালদা, মিন্টু পার্ক, এই সমস্ত জায়গাগুলিতে পিজি, দ্বিতীয় সেতু এবং প্রতিদিন সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই পরিষেবা মিলবে বলে জানায় তাদের পক্ষ থেকে। আজকে উদ্বোধন হলো, কি বলবেন? এটাই তো বিজেপি সরকার। বিজেপি চেয়েছিল প্রধানমন্ত্রীর যে বার্তা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, তো আজকে কামাল ভাইয়ের নেতৃত্বে যে প্রয়াসটা দেখালো, সবার বিশ্বাস অর্জন করে, যে এখানে শুধু বাস না, এখানে সাধারণ মানুষের জীবন জড়িয়ে আছে। কারণ আজকে তারা এখান থেকে বেড়াচাপার মানুষ, দেগঙ্গার মানুষ, বেলিয়াঘাটার মানুষ, হারোয়ার মানুষ, খড়িবাড়ির মানুষ, তারা এক বাসে করে আজকে শিয়ালদা এনআরএস যেমন আছেন, বেলিয়াঘাটের শিশু হসপিটাল আছেন, পিজি আছেন, এই সব হসপিটালগুলোতে যাতে যেতে পারে, আজকে তার জন্য সাধুবাদ জানাই কামাল ভাইকে। এবং যে বিজেপির এই যে প্রয়াস, বিজেপির যে উদ্যোগ, বিজেপির যেটা কথা দেয় সেই কথাটা যে রাখে, এটাই আজকে তার প্রমাণিত। আজকে বিজেপি সরকারে এসেছে এবং পরিবহন মন্ত্রী যিনি আছেন আমাদের মাননীয় অর্জুন দা, তারই উদ্যোগে আজকে বিজেপি দেখিয়ে দিয়েছে যে বিজেপি সাধারণ মানুষের পাশে ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। আজকে যে বাসটা উদ্বোধন হলো, এটা আমার নতুন সরকার, নতুন উপহার জনগণের জন্য। কারণ এই রুটটা এতটা গুরুত্বপূর্ণ রুট ছিল যে 2-3টে হসপিটাল পড়ছে রুটের উপর দিয়ে। এইটা মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, যে চাহিদা বিগত দিনে সরকার করতে পারেনি। আমাদের সরকার এসছে, তার সঙ্গে কামাল ভাই সহযোগিতা করেছেন, এনার অক্লান্ত পরিশ্রমের ফলে আর আমাদের সরকার সহযোগিতায় আজকে এই রুট চালু হয়েছে। এই রুটটা আগামী দিন জনগণের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হবে, এটাই বলতে পারি। রথযাত্রার উপহার নাকি? অবশ্যই কালকে রথযাত্রা, আর তার শুভ দিনে আজকে উদ্বোধন করা হলো। রথযাত্রা উপহার গ্রামবাসী, মানে আমাদের দেগঙ্গাবাসী দেওয়া হলো, এটাই বলতে পারি। আপনার নাম? আমার নাম অসীম দাস, আমি ভারতীয় জনতা পার্টির বারাসাত জেলা কিষান মোর্চা জেনারেল সেক্রেটারি। সবার প্রথমে তোমাদেরকে নমস্কার জানাই ভাই। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রত্যেকটা বাস মালিক আমার সঙ্গে সহযোগিতা করেছে, তাই আজকে বাসটা এখান থেকে উদ্বোধন হচ্ছে। বর্তমান রাজ্য সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন, আমাদের রাজ্য সরকারও বলেছেন যে বাসটা চালু করার জন্য যেমন আমাদের চলবে, তাতে সাধারণ গরিব মানুষ, আমাদের পিজি, নীলরতন, শিশু হসপিটাল, আমাদের যেতে গেলে দীর্ঘদিনের দুর্ভোগ, মানে কি বলবো, একটা মানুষের যেতে গেলে 3-4বার গাড়ি পাল্টাতে হয়। বিশেষ করে পিজিতে তো অনেক হ্যারেস হতে হয়, ট্রেনে সবাই যেতে পারে না। তো সেই উদ্যোগেই আমরা এই গাড়িটাও চালু করছি। প্রত্যেকটা, যেমন পাসপোর্ট করতে গেলে আমাদের মিন্টু পার্ক যেতে হয়, বিকল্প কোনো গাড়ি নেই। শিশু হসপিটাল বিকল্প গাড়ি নেই, পিজি হসপিটাল বিকল্প গাড়ি নেই, নীলরতন এখান থেকে বিকল্প গাড়ি নেই। সেই পরিষেবাটা মানুষ সাঁতরাগাছি পর্যন্ত, মানে স্টেশনে সাঁতরাগাছি ওই একদম দূরপাল্লা ট্রেন ধরতে গেলে আমাদের অনেক কাটাকাটি করে যেতে হয়, সেটা একদম কম খরচে এখান থেকে গরিব মানুষরা অন্তত পরিষেবাটা পাবে। প্রতিদিন আমাদের এখান থেকে গাড়ি চলবে আপাতত 20টা, পরে বাড়বে। আপাতত শুরুটা হচ্ছে এক্ষুনি আর কি, 5টা দিয়ে আস্তে আস্তে বাড়বে। এই যে পাশাপাশি কর্মসংস্থানের যে কথাটা বলছিলেন, কর্মসংস্থান বলতে অনেক তো বেকার ছেলে, সেই জায়গায় একটা প্রত্যেকের গরিব মানুষ এখানে একটা 3টে করে লোক তো ডেলি কাজ পাবে, অনেক কর্মসংস্থান হবে। 30খানা গাড়ি মানে প্রচুর লোকের কর্মসংস্থান, তার পরিবার থাকবে, পরিজন থাকবে, এই রুজি রুটির উপরে চলবে। যারা রোগী সুবিধা পাবে। হ্যাঁ অবশ্যই, আমাদের আপনি শুনেছেন আমাদের বর্তমান রাজ্য সরকার, তিনি মহিলাদের জন্য গাড়ি ফ্রি করেছেন, সরকারি বাস। কোনো পয়সা লাগবে না, সরকারি বাসে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আমরা মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই। আমাদের গাড়িতে, শুধু আমাদের গাড়ির ক্ষেত্রে আমি বলছি, যারা মূর্ষ রুগী, পিজি হসপিটাল, নীলরতন হসপিটাল যাবে, আমরা শুধু পেশেন্টের জন্য, মূর্ষ যে রুগী তার জন্য আমরা ভাড়াটা নেব না।
বাকি তাদের সঙ্গে যারা থাকবে ভাড়াটা দিতে হবে। তার কারণ সবই তো বোঝেন, আমরা প্রাইভেট মালিক, কিছু বেকার কর্মসংস্থানের জন্য এটা কেমন করি। সাড়া পাচ্ছেন এই যে আর দিনে কি সাড়া বলবো, পাচ্ছেন? ভীষণ সারা মানুষের অনেক আশীর্বাদও করছে। আপনারা দেখবেন প্রচুর মানুষ এসছে, অনেক আশীর্বাদ করেছেন। আমরাও তাদের আশীর্বাদ মাথা নিয়ে গাড়ি চালু এই রুট করছি। পরিষেবা সকাল কটা থেকে? আমাদের ভোর 5টা থেকে গাড়িটা চালু হবে আর রাত 8টা পর্যন্ত। 8টায় লাস্ট কাট থাকবে, 5টায় ফার্স্ট কাট থাকবে, ওই দুদিকেই? দুই দিকে। এবার আপনার নাম আর পরিচয়? আমার নাম হলো কামাল উদ্দিন মন্ডল। আপনি এই বাস হ্যাঁ, বাসের মধ্যে। অন্য